জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না, কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকেই বলে এসেছি আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেট কালচার চলছে, সেই থ্রেট কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেট কালচার আছে তা তো নয়। আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন, আপনাকে ধমকি খেতে হবে, চমকানি ধমকানি চলছে। তো সব জায়গাতেই থ্রেট কালচার। ভোট দিতে যাবেন, থ্রেট কালচার। পাড়ায় বাড়ি করবেন, আপনাকে সিন্ডিকেটের থ্রেট কালচারে পড়তে হবে। তো গোটা পশ্চিমবঙ্গটা যে থ্রেট কালচারে চলছে। আপনারা কি কর্মবিরতি সাপোর্ট করছেন? দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন ডাক্তারবাবুদের আন্দোলন, ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা তাদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল, আমরা প্রথম থেকে বলে এসেছি। তারা যে দাবি জানাচ্ছেন, কোনো ভয়মুক্ত পরিবেশ ছাড়া কোনো পরিষেবাই ভালো মতো দেওয়া যেতে পারে না। ডাক্তারবাবুরা যে পরিবেশে বাস করছেন বা যে পরিবেশে কাজ করছেন, সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়। এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। সুকান্তদা, পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে গেছেন ইডির মামলা নিয়ে জামিনের জন্য, কি বলবেন? দেখুন, জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না, কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না, কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকেই বলে এসেছি আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেট কালচার চলছে, সেই থ্রেট কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেট কালচার আছে তা তো নয়। আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন, আপনাকে ধমকি খেতে হবে, চমকানি ধমকানি চলছে। তো সব জায়গাতেই থ্রেট কালচার। ভোট দিতে যাবেন, থ্রেট কালচার। পাড়ায় বাড়ি করবেন, আপনাকে সিন্ডিকেটের থ্রেট কালচারে পড়তে হবে। তো গোটা পশ্চিমবঙ্গটা যে থ্রেট কালচারে চলছে। আপনারা কি কর্মবিরতি সাপোর্ট করছেন? দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন ডাক্তারবাবুদের আন্দোলন, ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা তাদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল, আমরা প্রথম থেকেই বলে এসেছি। তারা যে দাবি জানাচ্ছেন, কোনো ভয়মুক্ত পরিবেশ ছাড়া কোনো পরিষেবাই ভালো মতো দেওয়া যেতে পারে না। ডাক্তারবাবুরা যে পরিবেশে বাস করছেন বা যে পরিবেশে কাজ করছেন, সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়। এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। সুকান্তদা, পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে গেছেন ইডির মামলা নিয়ে জামিনের জন্য, কি বলবেন? দেখুন, জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না, কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না, কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়।
বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকেই বলে এসেছি, আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেড কালচার চলছে, সেই থ্রেড কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেড কালচার আছে তা তো নয়। আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন, আপনাকে ধমকি খেতে হবে, চমকানি ধমকানি চলছে। তো সব জায়গাতেই থ্রেড কালচার। ভোট দিতে যাবেন, থ্রেড কালচার। পাড়ায় বাড়ি করবেন, আপনাকে সিন্ডিকেটের থ্রেড কালচারে পড়তে হবে। তো গোটা পশ্চিমবঙ্গটা থ্রেড কালচারে চলছে। আপনারা কি কর্মবিরতি সাপোর্ট করছেন? দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন ডাক্তারবাবুদের আন্দোলন, ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা তাদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল, আমরা প্রথম থেকেই বলে এসেছি। তারা যে দাবি জানাচ্ছেন, কোনো ভয়মুক্ত পরিবেশ ছাড়া কোনো পরিষেবাই ভালো মতো দেওয়া যেতে পারে না। ডাক্তারবাবুরা যে পরিবেশে বাস করছেন বা যে পরিবেশে কাজ করছেন, সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়। এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। সুকান্তদা, পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে গেছেন ইডির মামলা নিয়ে জামিনের জন্য, কি বলবেন? দেখুন, জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে। এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা, যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে, সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না। কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে। এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা, যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে, সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না। কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকেই বলে এসেছি, আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেড কালচার চলছে, সেই থ্রেড কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেড কালচার আছে তা তো নয়। আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন, আপনাকে ধমকি খেতে হবে, চমকানি ধমকানি চলছে। তো সব জায়গাতেই থ্রেড কালচার। ভোট দিতে যাবেন, থ্রেড কালচার। পাড়ায় বাড়ি করবেন, আপনাকে সিন্ডিকেটের থ্রেড কালচারে পড়তে হবে। তো গোটা পশ্চিমবঙ্গটা থ্রেড কালচারে চলছে। আপনারা কি কর্মবিরতি সাপোর্ট করছেন? দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন ডাক্তারবাবুদের আন্দোলন, ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই।